হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজ কিন্তু নিয়ে এসেছি কম খরচে রেস্টুরেন্টের মতো বানিয়ে নিলাম চিকেন চাউমিন। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা বাড়িতে কিভাবে এরকমভাবে চিকেন চাউমিন করবে। তো বাড়িতে অনেকটাই কিন্তু চিকেন ছিল, খাওয়া হয়ে গেছে। আর বাদবাকি কিছু চিকেন ছিল মাংসটা দিয়ে, সেটা দিয়েই কিন্তু আজকে আমরা করব চিকেন চাউমিন। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই কিন্তু পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি প্রথমেই কিন্তু রসুন নিয়েছি 10-12 কোয়া মতন রসুন, আর বেশ কিছুটা আদা আমি কিন্তু, আর এখানে নিয়েছি চিকেনটাকে এবার কিন্তু আমি পরিষ্কার করে কিন্তু ধুয়ে নেব। এবার চিকেনের মধ্যে আমি লবণ, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু চিকেনটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নেব। আর একটু আমি এখানে দিয়েছিলাম ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে এবার খুব ভালো করে চিকেনটাকে কিন্তু আমি মেখে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করব আদা রসুন থেতো করা। তো আমি হামানদিস্তাতে আদা রসুনটাকে থেতো করে নিয়েছিলাম আলাদা আলাদাভাবে। তো আদা রসুন বাটাটাকে আমি দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো 2 ঘন্টার জন্য। কারণ যত বেশি ম্যারিনেট করে রাখবে মাংস তত নরম হবে, খেতেও ভালো লাগবে। তো 2 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা বাদে এই যে ফিরে এসেছি। আমি এখানে চাউমিন করার জন্য নিয়েছি সবজি নিয়েছি এখানে আমি গাজর কুচি নিয়েছি, ক্যাপসিকাম কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটেছি, রসুন কুচি, টমেটো কুচি, তো সমস্ত কিছু নিয়েছি। আর এদিকে একটি কড়াইতে কিন্তু বেশ খানিকটা জল দিয়েছি, তার মধ্যে একটু তেল, একটু লবণ দিয়ে এবার চাউমিনটাকে কিন্তু আমি সেদ্ধ করে নেব। তো আমি এখানে সমস্ত কিছু কেটে নিয়েছি। 1 প্যাকেট মতন আমি এখানে চাউমিন নিয়েছি, 1 প্যাকেট চাউই কিন্তু আজকে আমি করব। তো এই যে এবার আমি কিন্তু জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিন্তু চাউমিনটাকে আমি সেদ্ধ করে নেব। তো ভালো করে আমি চাউমিনটাকে কিন্তু সেদ্ধ করে নেব। একটু চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো চাউমিনটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি এদিকে একটি কড়াইতে কিন্তু এই যে একটু সাদা তেল দিয়েছি। তেলটাকে কিন্তু আমি ভালো করে প্রথমেই কিন্তু গরম করে নেব। আর এই যে ম্যারিনেট করে রাখা চিকেনটা, এই যে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। তো এবার চিকেনটাকে কিন্তু আমি এই যে তেলের মধ্যে কিন্তু এক এক করে কিন্তু ছেড়ে দেব। তো চিকেনটাকে কিন্তু আমি একটু ভেজে নেব। তো দেখো আমি চিকেনটাকে কিন্তু ভেজে নেব। এক এক করে কিন্তু চামচ দিয়ে আমি চিকেনটাকে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে কিন্তু আর এক পিঠ কিন্তু আমি উল্টে দেব চিকেনটাকে। খুব নেড়ে চেড়ে নেব চিকেনটাকে। চিকেনটা ভাজা হোক, ততক্ষণ এদিকে আমার চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে। তো চাউমিনটাকে আমি কিন্তু এবার একটু জলটা কিন্তু আমি ঝরিয়ে নেব। এই যে একদম সেদ্ধ হয়ে গেছে, পারফেক্ট সেদ্ধ। তো আমি এই যে ঝুড়িতে কিন্তু জলটাকে আমি ভালো করে ঝরিয়ে নেব। তো এবার চাউমিনটাকে কিন্তু আমি একটু ঠান্ডা করে নেব। বাদবাকি যেটুকু জল আছে সেটাও কিন্তু ঝরে যাবে। তো আমি চাউমিনটাকে একটু ঠান্ডা করে আমি একটু তেল মাখিয়ে নেব। তাহলে কি হবে, চাউমিনটা ঝুরঝুরে হবে। যখন আমি চাউমিনটা করব তখন কিন্তু চাউমিনটা কিন্তু লেগে যাবে না, খুব ঝুরঝুরে হবে। তো আমি খুব ভালো করে তেলটা মাখিয়ে আমি ঝুড়িতে কিন্তু পাতিয়ে দিয়েছি। আর এদিকে আমার চিকেনটাও কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি ফার্স্টেই আমি দেব পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজটাকে আমি একদম ঝিরিঝিরি করে কেটেছিলাম, তো পেঁয়াজ কুচিটাকে আমি দিয়ে এবার আমি গাজর কুচি দিয়ে দেব। আর কুচি করে রাখা রসুন দিয়ে দেব, লঙ্কা কুচি, গাজর কুচি, সব কিছু আমি কিন্তু সবজি দিয়ে দিয়েছি। তো শক্ত সবজিগুলি ফার্স্টে আমি এখানে দিয়ে দিয়েছি। তো সব কিছু আমি খুব ভালো করে কিন্তু চিকেনের সঙ্গে কিন্তু আমি ভেজে নেব। এবার আমি ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি কিন্তু এর মধ্যে অ্যাড করব এই যে বাঁধাকপি কুচি, আর আমি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচিটাকে দিয়ে এবার সমস্ত সবজি আমি এখানে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে সব সবজি আমি কিন্তু কষিয়ে নেব চিকেনের সঙ্গে।
তো দেখো সমস্ত সবজি আমি চিকেনের সঙ্গে খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। আর এদিকে একটি বাটিতে কিন্তু আমি একটি সস রেডি করব। হাফ চামচ মতন সয়া সস, হাফ চামচ মতন গ্রিন চিলি সস, আর হাফ চামচ মতন আমি এখানে হট সুইট টমেটো সস দেবো এখানে। তো সমস্ত কিছু এই যে 3 রকম সস আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আর এদিকে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে চিকেনটাও। আর এবার আমি দেব, আর এটাও কিন্তু বেশ ঝাল ঝাল কিন্তু একটু সসের মতনই চাটনি, এটাও আমি দিয়ে দেব। এটা খুব সুন্দর একটি টেস্টি সস। এটা আমি দিয়ে দেবো হাফ চামচ মতন, রেড চিলি সসের মতনই অনেকটা। তো এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নাড়বো। চিকেনটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমি একটু স্বাদের জন্য কিন্তু লবণ দেব। লবণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু চিকেনটাকে কিন্তু মিশিয়ে আমি নাড়বো। আর সসের মধ্যে একটু জল দিয়ে সসটাকে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে সসটাকে খুব ভালো করে মিশিয়ে আমি কিন্তু এবার চিকেনের মধ্যে দিয়ে দেব। সবজির মধ্যে আমি সসটাকে দিয়ে খুব ভালো করে চিকেনটাকে কিন্তু আমি কষিয়ে নেব সবজির সঙ্গে। তো দেখো সবজির সঙ্গে আমি চিকেনটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এদিকে জল ঝরিয়ে রাখা চাউমিন তেল মাখিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু আমি কড়াইতে দিয়ে খুব ভালো করে কিন্তু আমি চাউমিনটাকে কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো দেখো আমি চাউমিনটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে আমি চাউমিনটাকে চিকেনের সঙ্গে এইভাবে কিন্তু মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। তো গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নাড়বো। তো দেখো চাউমিনটাকে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরকমভাবেই কিন্তু বেশ কিছুক্ষণ আমি নাড়তে থাকবো। তো বেশ কিছুক্ষণ আমি এইভাবে চিকেন চাউমিনটাকে কিন্তু নাড়তে থাকবো। তো দেখো প্রায় হয়ে এসেছে চাউমিনটা, তোমরা দেখলেই বুঝতে পারছো। কিন্তু আমি চিকেন চাউমিনটাকে কিন্তু একটি প্লেটে কিন্তু নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের কিন্তু চিকেন চাউমিনের দুর্দান্ত একটি রেসিপি। তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই চিকেন চাউমিনের রেসিপিটা। এবার আমি ওপর থেকে একটু পেঁয়াজ কুচি আমি ছড়িয়ে দেবো, একটু শসা কুচি। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।